সালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আরসিটিভির সংবাদে। সাথে আছি আমি সুমাইয়া। গরমকে বিদায় জানিয়ে প্রকৃতিতে আগমন ঘটছে শীতের। ভোরের শুভ্রতায় কিংবা বিকালের বাতাসে পাওয়া যাচ্ছে শীতের সুবাস। রাতের শেষের দিকে কমছে তাপমাত্রা, আবার সকালের প্রথম দিকে অল্প স্বল্প কুয়াশাও দেখা দিচ্ছে সূর্যের আলোয় মিলেমিশে। আর কিছুদিন পরই শিশির কণা জমবে ঘাসের ডগায়। হিম শীতল বাতাস আঁকড়ে বসবে গাছের পাতা লতায় আর ফুলে ফুলে। প্রকৃতিতে জমাট বাঁধা ঠান্ডা তৈরি করবে এক গুমোট আবহ। কেবল প্রকৃতিতেই পরিবর্তন নয়, ত্বকের মাঝেও আসবে পরিবর্তনের আমেজ। তাই শীত আসার আগে থেকেই চাই একটুখানি বাড়তি যত্ন আত্মীর। রুটিন মেনে নিয়মিত নিজের যত্ন নেওয়া শুরু করলে শীতের মৌসুম জুড়ে আপনি থাকবেন ত্বকের সুস্থতার সঙ্গে। শীতের সময় অনেকেরই হাত পা ফাটা কিংবা চামড়া ওঠার সমস্যা হয়ে থাকে। তাই মৌসুমের শুরু থেকেই রাতে অন্তত বডি লোশন কিংবা গ্লিসারিন ব্যবহার ত্বকের অনেকখানি যত্ন নেওয়া সম্ভব। এক্ষেত্রে যাদের ত্বক বেশি রুক্ষ তারা সমপরিমাণ পানি, তার সঙ্গে বডি লোশন আর সমপরিমাণ গ্লিসারিন মিশিয়ে ব্যবহার করতে পারেন। এতে করে গ্লিসারিনের চিটচিটে ভাব অনেকখানি কমে আসে। বিকালের দিক থেকে যেহেতু তাপমাত্রায় পরিবর্তন আসা শুরু করে, তাই যারা বাইরে থাকছেন তারা লম্বা হাতার পোশাক পরা শুরু করতে পারেন। চুলের ক্ষেত্রে এ সময় পড়তে হয় সবচেয়ে বেশি সমস্যায়। বাইরের ধুলাবালির কারণে চুল বেশি রুক্ষ হয়ে পড়ে। বিশেষ করে ছেলেদের চুল পড়া খুশকির সমস্যা বাড়ে অনেকখানি। তাই চুল পড়া বন্ধে সপ্তাহে অন্তত একদিন চুলে তেল ব্যবহার করতে পারেন। চুলে যাতে ময়লা ধুলা না জমে সেদিকে লক্ষ্য রাখতে হবে। চুলে প্রতিদিন শ্যাম্পু এবং কন্ডিশনার অ্যাপ্লাই করতে হবে। মেয়েদের ক্ষেত্রেও একইভাবে যত্ন নিতে হবে। যাদের চুল পড়ার সমস্যা বেশি তারা সঙ্গে কাস্টার অয়েল ব্যবহার করতে পারেন। ধুলাবালিতে কেবল চুলই নয়, মুখের ত্বকেরও সমস্যা বাড়ে, বিশেষ করে যাদের ত্বক তৈলাক্ত এবং ব্রণের সমস্যা আছে। চেষ্টা করতে হবে দিনে একবার হলেও রাতের দিকে ফেস ওয়াশ ব্যবহার করার। এছাড়া নর্মাল পানি দিয়ে হলেও বাইরে থেকে এসে মুখ ধুয়ে নিতে হবে। এতে করে ধুলা ময়লা জমবে না লোমকূপে। এই সময়ে রোদে পোড়ার সমস্যাটাও থাকে, তাই সানস্ক্রিন অবশ্যই ব্যবহার করতে হবে। বডি লোশনের ক্ষেত্রে ত্বকের ধরন বুঝে বেছে নিতে হবে। মুখের ত্বকের ক্ষেত্রেও একইভাবে ক্রিম বেছে নিতে হবে, যাতে করে ত্বক হাইড্রেট থাকে। যাদের ত্বকে কোনো কিছু অ্যাডজাস্ট করতে চায় না তারা ভ্যাসলিন ব্যবহার করতে পারেন। শীতের শুরু থেকে এভাবে একটু একটু করে যত্ন নেওয়া শুরু করলে ত্বক শীতের সময় জুড়েও থাকবে প্রাণবন্ত এবং স্বাস্থ্য উজ্জ্বল। দর্শক, এই ছিল এখনকার সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।